এই বর্ষার ওয়েদারে ঘরে বসে আমাদের একটি রেসিপির কথাই মনে আসে, চালে ডালে। আমি সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি কোন রেসিপির কথা বলছি, খিচুড়ি। আর যদি ফ্রিজে একটু মটন থাকে তাহলে তো আর দেখতেই নেই মটন কিমা খিচুড়ি। খুবই কমন একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। আমি পারফেক্ট মশলা ও পদ্ধতি মেনে এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি 150 গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি। শুকনো খোলায় মুগের ডালটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। মুগের ডালটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে বেশ লাল লাল হয়ে গেছে। এবার অ্যাড করে দিতে হবে মুসুর ডাল। এখানে আমি 150 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার দুটো ডালই খুব ভালো করে আরও 5 মিনিট ভেজে নেব। কোনো আমিষ খিচুড়ি বানালে মুসুর ডাল আর মুগের ডাল একসাথে দিলে খুব ভালো খিচুড়ির টেস্ট হয়। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, ধুয়ে নেব। অন্যদিকে আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখন আমি 300 গ্রাম চাল ভালো করে ধুয়ে নিয়ে এই হাঁড়ির জলের মধ্যে দিয়ে দেব। চাল আর ডাল আমি সম পরিমাণে নিয়েছি। এখন আমি চালটা 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপরে ডাল আমি মেশাবো। চালটা আমার 15 মিনিট খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার চাল আর ডাল চাপা দিয়ে আধ ঘন্টা সেদ্ধ করে নেব। আমি এখানে ফুলকপি আর আলু বড় বড় করে কেটে নিয়েছি। অন্যরকম সবজি আমি দিচ্ছি না, আপনারা চাইলে অন্যরকম সবজিও দিতে পারেন, যেহেতু আমি মাটন কিমা দিয়ে খিচুড়িটা বানাবো। এবার এখানে আমি তেল গরম করে নিয়েছিলাম। প্রথমেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই একই তেলে দিয়ে দেব নুন হলুদ মাখানো ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো রাঙা রাঙা করে ভেজে নিয়েছি। এবার তেল ঝেড়ে তুলে নেব। ফুলকপি ভাজার তেলের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর 1 চামচ জিরে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি রাঙা রাঙা করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটাও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। এই সময় অল্প একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজ আর টমেটো খুব ভালো নরম হয়ে যায়। পেঁয়াজ আর টমেটো ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজাও হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার বানিয়ে নেওয়া পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। আরও 5-7 মিনিট খুব ভালো করে সমস্ত উপকরণগুলো কষিয়ে নেব। এইভাবে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর অনেকটাই তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিয়েছি 250 থেকে 300 গ্রাম মটন কিমা। মটন কিমা আমি মশলার সাথে আরও আধ ঘন্টার মতো কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা আপনারা পেঁয়াজ বা টমেটো কষার সময় দিতে পারেন। আমি মটনের সাথে দিয়েছি। আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে।
এই সময় দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর মাংসটাও হাফ সেদ্ধ হয়ে যায়। এবার এদিকে দেখে নেব চাল আর ডাল কতটা সেদ্ধ হলো। দেখুন বন্ধুরা, 50% সেদ্ধ হয়ে গেছে চাল আর ডাল। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম গ্রিন মটরশুঁটি। গ্রিন মটরশুঁটিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কষানো মটন কিমা। আমার মটনটা আগে থাকতেই 50% সেদ্ধ হয়ে গিয়েছিল কষানোর সময়। এখন চাল আর ডালের সাথে বাকি 50% সেদ্ধ করে নেব। এই সময় খুন্তি দিয়ে সমানে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আর 5 মিনিট ছাড়া ছাড়া চাপা খুলে নাড়াচাড়া করতে হবে। খিচুড়িটা আমার 80% রেডি হয়ে গেছে, চাল ডালটাও আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আলু আমার ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আর বেশি সেদ্ধ করতে লাগবে না। এবার এইভাবে আমি আরো 15 মিনিট খিচুড়িটা রান্না করে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে আরো 5 মিনিট নাড়াচাড়া করে নেব। খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো 1 চামচ। আর যেই জিনিসটা না হলে খিচুড়ি একদম জমে না, সেটা হলো দেশি গাওয়া ঘি। আমি 1 চামচ এখানে দেশি গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচোনো। ব্যাস একদম রেডি। এবার আমি সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি মটন কিমা দিয়ে খিচুড়ি। আশা করছি রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারাও এই একইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরও একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।